সকালে গেল বারোয়া নাস্তা একজনা কইরা বেল হয়ে গেছে কি 12টা এখন পর্যন্ত পাবো তো আইরো না পরে সারা ভাতও খাইতাম ধান এখন না একলা গুলি কিলা খাইতাম সৌরালি কয় বেটা কাঠও গেলে নি না বাথরুমও গেলে না টিউবওয়েলও গেলে এখনো খবর নাই খারে খাইতাম আর বাড়িতে পরে তুকাইবা লাগি ও সৌরালি আম্মা জান। ও মনে হয় আমার পায়ে জব দিলাইছে এটা কাঠও আসলে লাগিতা জি না আম্মা জান, আসলাম তো তো লেম্বু গাছ আমরা গেলাম বক্কা খাওয়াটা পরে লেম্বু গাও চলে গেছলে গেছলে বাড়িয়া 10টার সময় চা এক ফুটা খাইয়া বাচ্চাটা খাইতে রানি আমারে লইয়া আম্মা জান ভাত আপনি খাইলে তার সমস্যা কিটা? আচ্ছা যাই হোক, আমি যখন আইছি তার আমরা খাইলে মনে। ও ফুট তুই তো করে ভাত খাওয়ার লাগে রে ফুট ভাত তো খাইতাম পালা কথা ভাত করে রান্ধতকে মা বুড়ো হয়ে গেছে মারার সময় আছে তোর ভাত রান্ধা খাবানির তোর বাক্কা বয়স হয়ে গেছে রে ফুট 21 উপরে 22 হয়ে গেছে কি তুই বিয়ে কান করাইলাই দেনে মায় তুই কি তা কর তোর মত আছে নি জি না আম্মা জান, আমি চাইলাম না আমরা মাঝে একটা করছি না হারাইতাম, বুঝছেন? অনকের যুগ তেমন ভালো নাই। ও ফুট তুমি ও কিতা কইলাই বৌমার মুখ কিতা আমি দেখতাম না আর আমার কিতা শখ নাইনি আমার ফুয়া তো বড় হয়েছে আমার পরে বিয়া করাইতাম মাত্র সার মুখ দেখতাম ওর চারটা ভাত আমি খাইতাম তুমি চাও না নি মা এই কান করতাম যে বুঝছি তো আম্মা জান, তারপরে অনকের যুগ তো ভালো নাই, কারণ আনবা শখ করিয়া আনার পরে যদি অশান্তি আইয় সংসারের মধ্যে। অপুত তোমার মার নাম রুজি আর আমি সত্তা বুঝি বালা মানুষের ফুড়িয়ে গু দেখিয়া বাইসে আনমু বালা গোটক লাগাইমু লাগিয়া নাইনি হলে এগু ফুড়ি আনমু যে ফুড়িগু আনা দে আমারে সম্মান শ্রদ্ধা করে তোমারে সম্মান করে আমারে হরির সম্মান দিব তোমারে জামাই সম্মান দিব যার যেখান খাওয়ার খাওয়াইয়া দিব হলে এগু ফুড়ি মায় আনমু তুমি তাহলে চিন্তা করো না মায়েও কুকুল যে করমুলে ধর্মুলে জি না আম্মা জান, আমি বিয়া করতাম না আসলে। যদি প্রয়োজন হয় তেও লাগা থাকি সাবানা করে আনলিও কাম কাজ আগুয়ে দিব না, বুঝছেন? আমি চাইলাম না আমরা আমার দ্বিতীয় কেউ আইতো আর কোনো বাগাবাগি অপুত হতো। তোমার কোনটা ফুট খামলা ফুড়িও আর বউ আমি বউ বানাই আনমু ইগো আমার ফুড়ি আর ইগে আমার তখন যতন করবো তুই যে বানাবো তোমার সারা তখন যতন করতো এগু টেকার ফুড়ি টেকা দিবাই কাম করবো আর বৌমা আমার সব সোনার লোকে থাকবো কাম করবো যে বুঝছি আম্মা জান, সব কথা তো আমি বুঝলাম, কারণ অনকের যুগ বালা না আম্মা জান, যত কৌ না কেনে। তোর অত কথা আমি শুনতাম চাইলাম না কেন তুই কথা মাত্রে তোর আমি বিয়া করাইতাম আমি বউ দেখ মোর সাতটাতে তুই বিয়া করা লাগবো তুই মত দেওয়া লাগবো তুমি যে ইচ্ছা আম্মা, সমস্যা নাই, আপনি আমার গর্ভধারিণী মা, আপনার কথাও নি আমি খাইতে পারলাম না, আমি রাজি আছি। আচ্ছা রে বুঝ এই গোড়াই এখন ভাত খাইলাম আইয়া কোথায় লইয়া বড় বিপদ আছে ভাত তো খাইতো আইসো না বিয়ার কথা মাথা ঘরে কুয়ার দেখি মাথায় কাম করে না কই বিয়া করতো না যে চল্লা খানক তোমারে আমি 7টার ভিতরে বিয়া করাইয়া চাবি আব্বা কইতো তোমার দুটা কথা, আব্বার তো বয়স হয়ে গেছে খাইলাম কোন গো মাই আব্বা তখন বুঝো না বয়স হয়ে গেছে বাবা চাইছিলাম তোমার দিলেই আব্বার খান্ডের বোঝাটা কমে গেল নি তোমার মত কি থাকো মাই যদি তোমার কোনো খেয়াল থাকে কোনটা আমার আব্বারে ফুল লেখো আমি এবার পড়ালেখা করলাম পড়ালেখা শেষ করে দেন এর বাদে বিয়ার চিন্তা করবা না আর আমারে বিয়া দিলে তোমরা ঘর চলবো কিলা তোমার রাইন্দা হইব কে আমার বাইরে হইব কে নগো মাই গোর আল্লাহ চালাইবা না আর পড়ালেখা বেটিন তোর তো পড়ালেখা বালা নাই পড়ালেখা কইরে কিতা কথা ও তো আবার জামাইয়ের ঘরে গিয়া সংসার করতে হইল তুই বাপর টাকাও নষ্ট না হইলা যেগুন তোমার তলে কইতাম পড়ালেখা করিয়া ওগুন দিয়ে আব্বা তোমার বিয়া শাদি দিলেই দেখা আব্বারে কইলা হ্যাঁ তোমার আচ্ছা তো আর তুমি যখন বলা বুঝো করিলাম আচ্ছা তো যাও বলো তোমার কথা আব্বা খুশি হইলাম তোমার গেছ যাও আব্বা আপনি পানি খাইয়ান যেন বাদ লইলাম আচ্ছা আচ্ছা আমার ফুরি তো দেখা যায় আমার কথা মানছে আর লাগাই দিমু ফুরির বিয়া এবার তো পাইতাম না। জানি বুঝলাম না ব্যবসা একটা ফুটানো হচ্ছে গাছ ফুটে নিলে কমে গেল না যেটা একটা ব্যবসা দিন আমি তেমন না সিজনটাও আর কি দেখি দেন ফাইনি কিনে গেছি বয়স হয়ে গেছে না বুঝতা আসসালামু আলাইকুম পালা তুমি কিতা খবর তোমার অবস্থা কিতা পালা নি তুমি আসি ওলা তোমার যে আগের যে একটা ব্যবসা আছিল ছোট মোটো এটা আসেনি না বাদ দিলেইছো ওই আমার আত্মার লাগা আসলা এই ব্যবসা আছে আপনাকে আমি আছি এই ব্যবসা শেষে কিন্তু আমি যাবো কিনা এরা বাবা শুনিয়া শান্তি পাইলাম তুমি আমার একটা উপকার করো খোঁজ কথা তোমারও বালাই আমি করবো নি বুঝছো নি কিতা কইছো বুঝছো নি বুঝছি। আমার একটু দামান দেও আমার লাগাইতাই। পুরিগুতা শিয়ান হইছে বিয়া দিয়া আমি চাইলাম যে আমার বর্তমানে বোঝাটা কিছু কমাইতাম বুঝলেন বাবার তো একটা দায়িত্ব আছে না নি ও আচ্ছা তো ওগুর তারে বিয়া দিলে বাবার তো দায়িত্ব আদা হয়ে যাবো তুমি দিলা পারো একটু দামান আমার পুরিগুতা লাগি
দামানদের তো অভাব নাই, কারণ আমি আর কাছে কই দিছো অবশ্যই দামান মিলিয়ে লাগবো, দামান কিলা হইতো দামান হয়তো মধ্যবিত্ত হইল হইব আমার লাখান, আমারও তো ধনির দোকান না, ধনির ঘরে ফুরিন শান্তি থাকে না, বুঝছো নি, কুসা কত বাপ গরিব ওটাইতো হয় না, হতাইতো হয় না, আমার এটা দরকার নাই, আমার কত হইলো মধ্যবিত্ত একটা ফ্যামিলি হইতো, বা দুইটা বা চারটা খাওয়াইতে পারে শান্তি মতো, না দুইটা খাওয়াই যে করতে পারে ওমলা দীক্ষা দিবে। অসুবিধা না আছে, আমি বিয়ালে আসলে জানাই দাম, এটা দামান আমার এত অভাব নাই বা আচ্ছা মুখে কইরা বিয়ালে জানাই দাম তো যাও বাচ্চা কই এটা যাও কি, আমি সামনে নেই মোট দান দেয়। আচ্ছা তো যাও তুমি আসসালামু আলাইকুম। তুমি আমার জানাই কিন্তু আমি দিও। তোমার অপেক্ষা থাকো। চিন্তা করো না। ইয়া আল্লাহ রসুল আল্লাহ, বাচ্চাটা খাইয়া করে জানো শান্তি। খোয়াগোতারে কইলাম বিয়া করাইতাম, কপতে লাগছে আমার বউ গড় আনতাম, আমার বউ তো একটা ভাত রান্দা আমি খাইতাম, নিজে রান্ধে খাইতে খাইতে আর আঙ্গে জান না, আজকে এমনিও আতিকান জ্বলি গেছে কি, গোটকরে ফোনও দেই ফোনও ধরে না। ও বেটা 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 ও মনে হয় দাঁড়া বেটা, ও ভাই আসো ভাই আও ভাই আও, তোমারে ফোন দেই চাইছে তুমি ফোনও ধরো না। আমার ঘরে বিয়া করাইতাম, সুন্দর এগু কন্যা বালা ফ্যামিলি ভদ্র ফ্যামিলি হইতো, ফাঁসাক নমাজি হইতো, এগু ফুরিরে বাবা তুমি আমারে মিলাইয়া দাও। রাশি নাইম কত করে সেকেন্ডে দাখল কো কইন্দা বুঝছনি ও বাড়ি এত আলি সাসার হুডি দেনে ও মোলা সুন্দরী ইগুরে তো তোমার ঘরে আন্না দেই আর লাইট লাগতো না, তাই পরে ঘর আলোকিত হইও বুঝছনি কন্যা ইগু না হইলে আধা আধা কন্যা আছে সামদল লাগানি তা আমার পকেটে থাকে, ডাইনো পকেটে থাকে, আধার আধার বাবুর পকেটে থাকে লাখ লাখ বুঝছনি। এর লাগিও রে বাবা, তোমার লাখান নাইম গটকর আমার দরকার, কারণ তুমি চাষির সপ্তাহ বুঝরায়, কারণ আমার ফুয়া তো বুঝরায়, এটা লাখর মাঝে এগু ফুয়া আমার হলা এগু ফুড়ি হইতইব, বংশ ভালো হইতইব, ফাঁসক নমাজি হইতইব, সপ্তাহ শেষে কি আমার ঘরে খাম খাজ যেটা আছে নিজে তো সাত দিমু, নমাজটাই ফাঁসক করতইব, সে সান্দল এখন ফুড়ি হইতইব। তাতে কইলা যে নমাজ ও যে আতর আলি তার হুডি নমাজ পাঁচ কিতা আস্তে রাইট নমাজ পড়ে কথা আতর নমাজ লাগাইয়া পড়ে কুরআন শরীফ আস্তা দিন কুরআন শরীফ পড়ে তুমি ওতালাই চিন্তা করতে আর ইগুরে তোমার ঘরে আনলে তোমার কাছে বিবিলা না মানে সালাম সালাম করবো। ওরে বাবা ওলে এগু আমি ফুড়ি সেরা বকল শুনো, আজকে সন্ধ্যা বাদে কন্যা দেখার ব্যবস্থা তুমি করো, আমি আমার ফুয়া লইয়া যাইমু, আজকে কন্যা দেখাইবা কালকে বিয়া। ওখন দেখিলাও ওখন ওখন না বাটা তুমি মাত্রই বাজানি মানুষের লগে। আমার ওকে জানজা বাদে না বিয়ালে আমি আসর বাদে একদম খাই সকালেও বিয়া। আচ্ছা ওকে যাও ও বেটা চাও খাইয়া যাও। ও সাথী ও যে কথা কইলা চাই না আমার টাইম আছে নি আজ সকালে করতে পারছি নিয়ত কইরা 50 গুড় জুড়া মিলে একদম আই এবার 30 নম্বর হইছে 20 নম্বর বাকি রইছে এখন আচ্ছা রে বাবা যাও দেখি তো যাই, যাও। চিন্তা করো না। আচ্ছা। আল্লাহ যদি মিলাইয়া দেন আমার ফুয়ার লাগে গুবো, আশা করি নাইম গোটকে পারবো, যাই বড় যাই গিয়ে কাম কাজ তোরা করি তো না বউ হইলে তার বউয়ে করবা। ইয়া আল্লাহ ইগু তো মেশিন লইয়া আয় না রে, এখন তাই চাইলাম নেই চাইলে তো একটা মাছ হইলে পুরি বিয়াত মাছ তো হইতে আল্লাহ নে এটা দাফুত তুই কি তার লাগি নইছো তুমি অন্য নি আমি তো তোমার চিন্তা করলাম না ও আব্বা ওখানে যাইবার লাগি মানুষের করে কইছিলাম মেশিন লইয়া আই তখন তো এবো আন্না ও বাসে বইতাছি তুই নাকি তার লাগি আব্বা কইছো তোমার টুকাই টুকাই আইছি আইলাম কই কিতা বিয়ার মাছ কিতা মাছ বিয়ার মাছ বলতে ও যে নাইম গোটক আছে মানে তারে কইছিলাম আব্বা যে চলতে মিল লাগি যে দামান করতে তো তো কইলে দামানে তো পাইছে আজকে আইবার কথা তো এখন পর্যন্ত তো আইলো না, আজকে আইতো মারে হচ্ছে তোর আইলে আব্বা দিলেই মিলে গোটারে বিয়া বুঝছিস নি আর কিতা করবা দিলে বাবা তোমার সিদ্ধান্ত সিদ্ধান্ত আজ পর্যন্ত উঠেই বলেছি আমরা কোনো মাছ মারছি নিবা না রে কাম করিছো ওখানো ঠিক আছে রে বাবা তোমার কথা হইলো আচ্ছা বাদ হইলো আচ্ছা তুমি দেখে দেখে দিও দেখা দিমু না বেটা, তুইও তো শিয়ান হইছ, তুইও দেখ, তুইও খবর লাগা কুয়ার বাপে কিতা করে কুয়ার মায়ে কিতা করে এলাই তো আমি দিলেই মুনি তারপরে তো তোমার উদ্যোগ আমি যাইতে পারতাম না না তুই গোপনে কিছু খবর লাগা, দেশ তারা ফ্যামিলির খবর কিতা বা তারা খাইছত কিতা তুই একটু গোপনে খবর লাগা, আব্বা তো আর ওটা গোপন খবর লইতে পারতাম না। ওরে বা আমার তা বুঝি গেছে ওই দোকানে কিটা লাগাইছি তো আমার তা খুব বেশি তা তো তুই আর মাছ ধরতে পারত না 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 আমি তো তা না তো যদি তোরাই দাও ইয়া তুই তো আমার উপরে কল চাপ্পা লাগলো না কিতা কথা। না বাবা বাতেই ওতারে আনলাও যে তুমি দুই তিন ওতারে আনলা তোরাই দাও আচ্ছা আচ্ছা তো ধরাই মিনা আব্বা দেখি না নাই মোর বাচ্চাইরাম গোটা খবর আইও বাড়িতে আইও এ বাড়িতে আইব না তোমার এখানে হয়তো না আইও আমি তো তারা কইলাম আমার বিল ধরা আইতা লাগবে তা ও সবুর আলী জি আম্মা জান ও ভাই আছেন দে ভূত সকাল সকাল আয় তো লাইট এখানে তোরা আইতে আইতে লাগে যখন তুই আইতে পারস না। জি আম্মা জান ও ভাই শুনো তোমার লাগে আমি আজকে একদম কন্যা দেখা বিকেলে 4টার সময় যে গোটক নাইম নাইনি জি মা ওগুলো খবর ইসলাম হে আইছে তখন কন্যা এখানে মিলাইছে হে ওরা যাইতাম আজকে তুমি যাইবে নি। জি না আপনি তো কই আমি রাইরাম না আপনি জেলা যেটা করিলে সমস্যা নাই আচ্ছা যাও আমার মত আছে আচ্ছা যাও তে যাই মুখ আমরা বিকালে আজকে দেখা। জি আচ্ছা মাতে করে দিই আচ্ছা তো যাও করে যাও। যাই হোক আলহামদুলিল্লাহ আমার পাগুতার মত দিছে বিয়া খানো
গিয়া দেখি কিতা করা যায় বাবা গোটো কত দূর ওই দেখ আমার আটাইতে তুই খাওয়াবে না তুই নিচ্ছ রে বাবা ওখান শুনো সামনে গেলে দোকান খাই মুই তুমি মিষ্টি ডর দিলে না আমার এমন তাই না হইল লইয়াই দে দোকান দিকে দাও তাই মিষ্টি মিষ্টি কন্যা দেখা বাদে মিষ্টি কন্যা মিষ্টি ও লাল টকটকা মিষ্টি কন্যা জেলা কইছো লবা যাও কিতা কয় গোটকা দেখো মিষ্টি লড় দিল না বেটা কোথায় মিষ্টি লড় দিলে না তুমি মিষ্টি উঠে লড়া লাগবে পুরা মিষ্টি ছাড়া কিলা লাগান লাগে না মাইছি কন্যা দেখছি যদি আমার খামে কথা যদি মিল পাও তে তোমার বিয়াই বাড়ি যদি সম্পর্ক যায় তোমার বিয়াই বাড়ি মিষ্টির দোকান যাইলে বানানো পরে আরি ফিরে শরম দিব না আচ্ছা যাও তাই জন্য দেখি দিব না করো না করে দেখি ওই দে সালামি টাকা দিলাই মু 5000 ইতার তো যে টাকা নাই 100% শিওর হইব আমার কথা কামে মিললা না হলে বিশ্বাস করো না ওই ঠিক আছে যাও রে বাবা যাও ওটা ভূতান তালি আব্বা যেদিন তোমারে কইছিলাম বিলর ভালো যে লাইলা লাগিয়ে একটু দামান্ত পাঠিয়ে আইব তো তারা তো আজকে আইব দিয়ে দিছিলাম আব্বা ওই জন্য তো ফুরি কোথারও জিজ্ঞা কইলাম না কোনটা তারা কয়জন আইব তারা উঞ্চি 2-3 জন আইব ও ফুরি কোথার একটা ডাক দে রে বা তোর বইনটা ডাক দে দিয়া তোর বইনটা জিজ্ঞা আমি মাইছি তো তাই লাগে আমি বুঝে কইছি এরপরেও তার বাদে আনিলাও ডাকলাম আমি লাইলা ডাক দে লাইলা ইমা রহমত মানে লাইলা কই গো বা গো বোন ভাই আমার ডাকছনি মানে বউ বসান গো মাই মানে আব্বা ওখানে কইতে চাইরা বুঝাইয়া যে তোমার লগে বলে দিন মাইছো না আমি তো মাতলাম যে আসলে তোমারও বয়স বাদ হয়ে গেছে আমরাও বিয়া সাথে দিলে ইলে আমরাও আদায় দিয়া ওখান আব্বা ওখানে তোমার বুঝাইয়া কইতে চাইরা তাই কইতাম না আমি কইতাম না তুমি না কইতাম তুই কো বেটা কইতাম এই যে চলে বিয়া করবে তুই কইতা বিয়া দিবিলে সময় না রে তুই কো তারা আজকে আইব আবার পরিবর্তন তারার লগে মনে করলে ব্যবহার বালা করার করবা যতটুকু আছে না যে তোমার যদি কিছু থাকে তাও আমরা কইতে পারো মানে আমরা মানুষ দুজন আনাই যাওয়া না বাদে যদি মন বেদা তারা আমরা বাদ হইব ঠিক আছে না তোমার না ভাই আমি আব্বার এদিনকে কইছি আব্বাই দেখান বালা ওজন করি কিতা আমার ইকান আবার মতর কিতা এরপরে তো পাইয়ে মনে খোঁজখবর লাগাইছি যে দামান দিয়ে সবুর মানুষ বালা তারা ফ্যামিলি ছোট বুঝলি আর আশা করি শান্তি হইব ছোট হয়ে বলি তো শান্তি হওয়ার কথা বুঝলি আর ফ্যামিলি বড় নাই তুমি মাতো ও হুনগো মাই আব্বা যে গতকাল বাজার করছিলাম এটা তো রান্না বাড়া করছ না ও আব্বাই তো রেডি তারা লাই নাস্তা লো গোটো কিবা আইও লইয়া আচ্ছা তো যাও তুমি তারা আইও নিবা আচ্ছা আমি আর নাইম গোটো তো আইলো না যারে ফুজ জাতি জাগে আব্বা তোরে যেন দিমু বালা জায়গা তো দিমু নাইম কোটা কত লইয়া আসবা ও তারা ইচ্ছে যাবে না ফুতারা নিয়া আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আচ্ছা দিবা স্যার আও বো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা ভালো আছেন নি বাবা নাইম আফারে তো চিনলাম না ই খে দূর রে বা তুমি বেরাসেরা লাগাই সকলটা জানি দাও ই তোমার মা ওই বা দামান্দর মা বা তুমি আফা ডাকিলাও ইয়াল্লা ইয়াল্লা আমি ভুল করলিছিলাম রে আমার ভুল হইছে এত লাগে রাফাল লাগাম আর ছিলাম পিছা বাইরা ডাইলগ করবি দি ভাল লাগে আইতাতে ভুল হইছে বেটা তুই তার মাতিস না বাদ দে কিতাবা দামান বেটা আইছিস না দিনা স্যার দামান আইছুন না দামান আই নাই তাই তাবা তাকিয়া জানা নিলগে সাতসে দেখান করবা দামান্দর মত আছে এটা অসুবিধা নাই তার বাদেও রে বা দরকার নাই নি আমরাও দেখলাম নে বা তাইনও দেখলাম নে ও বিয়াই দেখবা না সমস্যা নাই আমার তো একমাত্র ফুয়ার আমি যেখান কই ওখানে আমার ফুয়ার মানে বুঝছেন নি তো আমার কইছে আমি কইতাম আমার লাগে আমার ফুয়ার আম্মা তুমি যাওগে আমি লাগতো না ঠিক আছে এখন আমার যদি দেখি আপনার মেয়ে ভালো লাগে তাইলে অবশ্যই আমার ফুয়া আপনারা দেখবা আপনারা দেখবেন আর কি। বেআইনি একটা কথা এখন ঠিক আছে এখন কোর দিয়ে যুগ আইছে এখন দামান হইনা যদি সরাসরি দেখা দেখি হয় না তে লাস্টে একটা জো থাকি যায় বুঝছো নি হল সময় তো হল উরুতাইতে কথা উনে না ওর বুঝো না বাস তলে সিংলা বড় আচ্ছা যেহেতু তুমি তোমার ফুয়া শুনাম গাইরা অবশ্যই তোমার ফুয়া তোমার কথা মানবো আচ্ছা ঠিক আছে আমার ফুরি দেখি লাও আমি যে এমনি ডাকো দেখলাম। লোকা লালা কই গো যেরকম ডাক দে। বাবা আও গো বই আমরা করো আসলে আর আর মানুষ মানুষ নাই ওরা তিনজন মহিলা আমরা। কেউ নাই আমার দূরত্ব কেউ নাই আমি আর আমার ফুয়া খালি। ফিলিমাইন্টে আপনারা দেখলি ও, আমরা এখানে। তা কইছি যাচ্ছি যাবো আয়ের কোথায় আমার বইতে ফিলিমাইন্টে দেখলি হয়তো কন্যা হিসাবে দেখাইতে পারো না আমি দেখাই দিই কইনা কি লাই পুরি নি মুমা নাই আমার ফুয়ার লাগে কিনা কিনা ওলা দেখা পারলা নাইলে মোর দাবা ইচ্ছা ধরি লো বাজার সমস্যা ওই তো আমার ফুরি বউ বউ কমাই বউ ওয়ালাইকুম আসসালাম ও কি বেটা কন্যা তো দেখি মাশাআল্লাহ জেলা ও কো বিয়ালা মানে লাগবো তোমার বুঝছো নি সাইজে যত টাকা লাগে তোমারে দিব পুরি আমার চয়েস হয়ে গেছে আমি কইছিলাম মানে আপনারই শান্তলা গরো নিলে লাইট লাগতো না ওরে বাবা ওরে কন্যা তো ওই জই খানা খানি বাদ তো কিলো খান খাই দিবা জাল লাগাই দিও ওলা আমার বোন যে শুনি দেখো সাইন মাশাআল্লাহ আপনার বোন আমার খুব ভালো লাগছে ওলা তুমি যে করো কিলোটা ওনা যাও আমার বউ মারে আমার দ্বারা দাও
দেখো আল্লাহ যদি হুকুম হয় বিয়াই ও বানাইয়া আমার বানাই বলি দিতাম। তারে বালাইলা দেখো আমরা ওটা দেখাই লাগতো না কারণ আমরা দেখতে মানুষ চিনি। তোমার নাম কি তাই গো মাই? লাইলা বেগম লেখাপড়া কতটুকু করছো? এই মেট্রিক পাস করছি ওইব নামাজ রোজা করছো নি? পারো নিতা কোরআন শরীফ পড়ছো নি? মাশাআল্লাহ। ও বিয়াই আমার হুরি এটা জিগাইন লাগতো না 5 ওয়াক্ত নামাজি তাজুদের নামাজ বিদা 3টার সময় রাইত উঠা পড়ে বাপরে পানি গরম করে দে আমার তো বউ নাই কেন তো জানো ইমেলা এগু ফুরি মিলানি বড় হার্ড আছে এই দুনিয়ায় বুঝছেন কোনো সমস্যাই তো নাই আর কিতা কইতাম না কিতা সোজা সাজা কইলা কইতে না আমি ওখানে কইতাম সোজা সাজা কইলা মানে আমার বোনটা তোমার ঘর নেওয়ার বাদে মানে দুনিয়ার শান্তি ইলা শান্তি আর কোনো কারণে হইতে না মানে আমি গ্যারান্টি দিতাম পারি যে মানছে যে বিয়া শান্তি করা ইয়ে করা একটা অশান্তি আইয় ইটাই তো না ইনশাল্লাহ কারণ আমার বোনের উপরে আমার এই ভরসা আছে ও উকিল বেটা মা থাকবো দরকার লাগে তুমি কালকেও তারিখ পালাও ফুরিকে আমার খুব বেশি ভালো লাগছে ফুরিকে আমি খুব তাড়াতাড়ি নেওয়া লাগবো আমার বাড়িতে। আচ্ছা মাত তো আগাইতাম আপনারা কোনো চাওয়া পাওয়া আছে নি? অনুবা রাইবার বেটা আমরা বংশের মাঝে দিয়ে গেছি আমরা ফুয়াবাতি বিয়া করেছি বা ফুরিবাতি যদি বিয়াছি আমরা কেউ গেছে চাওয়া হওয়া নাই রে। অন্য আব্বা এখন আমি কই তুমি আগে মাইতো না কথাটা বুঝছো কারণ আমরা কিছু চাওয়া নাই তারা চাওয়া আছে নিতে কারণ আমরা চাষি বই কিতা দিতাম আর তারা নিত অন্য লগে যদি তারা দুনিয়াটা চাইলে তাও তো বুঝার দরকার তারা চাওয়া আছে সারা হোক ও পুত্রা আব্বা তো আমরা কোনো চাওয়া পাওয়া নাই রে আমরা বুঝছো না খালি আমরা ফুড়ি গুনিতাম। আমরাও কিছু দিতাম না এটা তো মাশাআল্লাহ ঠিক আছে, আমরা নিমুনে কিতা দিই আমরা দিতে থাকো আলহামদুলিল্লাহ এটা তো আর এটা কোনো অসুবিধা নাই। না অসুবিধা আর কত একটা কটাতে কালকে জুম্মা বাজে আমার পরে লইয়া মনে ওই ও, গাড়ি লইয়া বইরা খাই শুক্রবার আছে বারবালা খাই কেউ কিতা হবি আই খাইলি যাইনি জয় বিয়াই আমরা বেশি মানুষ আইতাম ভাই রে, বেশি মানুষ নাই, আর্জেন্ট হয়ে যায় 3-4 জন মানুষ আইবে, বেশি এরপরে না না কোনো ইলা অর্থ হইলে নাই। তো একটু সুযোগ আমরা সুবিধা তো দেব। কইছি মুখ দিয়ে খুঁজতাম না তার বাদে তো হিসাব করছি লাখ 2 লাখ টাকা ফান্দি দিনা লাগতো না, দিনা লাগতো না। ও পুত্র এটা কোনটা লাগতো না খালি ফুড়ি গুতা আমার না, পড়াশোনা তুলে সত্যি দিলাম তো আমার কোনটা বউ। দরকার নাই না, কথা কি আমার তুমি বোন দিলে খালি বাদে দিবা দিতাম না না তো, খালি ওটা দিতাম না। বাদ দেও আচ্ছা কালকে নি হই দাও কালকে কালকে খাই বারবালা আইও এক গাড়ি লিয়ে আইও যাও ভালো এক গাড়ি না 3-4 জন মানুষ আইবে, অসুবিধা নাই। ও বা তুমি তো এখানে বসে মাত্র আমি কইছি আচ্ছা একটা বেইয়া কইছেন বেইয়া কইছেন এক গাড়ি লিয়ে আমার তো মানে কুচ্চু লাগতো না আমার ফুড়ি গুতো দরকার আমরা গড়খান টাইম ধরে যাবো আমার তুমি যাও কি এটা তো দিনদার নিয়ম বা, জন্ম লইছে ওদিন আসসালামু আলাইকুম করার করে যাইছি এটা হইলো দই যাই এটা নিয়ম দিন যায়। শীতে এখন আমরা যদি তাহলে আমরা যদি যাইতে লাগবো আমরাও যাই কি যে ভাই কাম কাজ আছে কথা হইব যাই তাকে কিটা শুরু করে যাইবা কিনা আইলা বইলা মাত্র খাইছি তো খাবাইলা তো বুতু আরো খাবাইছে চাটা খাইয়া যাইবা দিন আর খানা আর আর কিছু না বলতে তা খাইছি ওগুলো হতে যায় ঘর না খাইলিছে তো ঠিক আছে এফটা চা খাইলি ভাই ওটো কোটা যাইও চা এখন খাইয়া যাইছিবে না পেট লোড দেওয়া আর ও উকিলে তো ফেট লোক থাকে কত কাম মাই দিয়েছি সরম কে মাতি যারে চা পেট চাওয়া লাইলা ও লাইলা আমার টাকা নেই জিও ডাকছিলাম ওই আমার আম্মার বিষয়ে তোরা কথা কই না যে আসলে আমি বিয়া করার রাজি আসলাম না বুঝছেন বর্তমান যে অবস্থা আসলে আমি বিয়া করতাম চাইছিলাম না তারপরে আমার আম্মার কথায় আমি রাজি হয়েছি এখন দেখছো তো আমার আম্মা স্যার আমার আর কেউ নাই আমার আব্বা মারার পরে আমার আম্মায় আমারে খুব কষ্ট করে পাইছো বুঝছেন কোনো সময় এমন কোনো কাম করিও না যে কামের কারণে আমার আম্মার মনটা ছোট বুঝছেন আমার আম্মা বেজার এই ধরনের কোনো কাম করিও না আমার আম্মা কি তার আমার আম্মা কি তার আমি বাড়িতে আমার মা আদর পাইছি না আমি তাই যত আমার নিজের মা আল্লাহ মুক্ত দিচ্ছি আমার আম্মা তো তাই আম্মা জান কিনা করে দিও ওটা কিতা মাত্র বুক কর না বল তুই বলে জিনা তুই বুক বল। বুক না কোন আমি নাই তাও তোমার বাপর ভাই তুই তো বুক কর বুক বুয়া মাছ কিতা বাকি গো কিতা কর রাই জি না কইরে ভূত আমি তো যাইতাম না আমার বাপর বাড়ি এক হপ্তাহ গেল গেলাম না তে আমি দেখি দিনে গিয়া যাই দিনে কিতা কর জিনা আম্মা জান আপনি যাওয়া দরকার নাই তো এখানে তোমরা যখন আছো দুইজন করো সমস্যা কিতা আমি যাই না আপনি থাকলো আর টাইম থাকলো কারণ টাইম তো নয় আইছো আর আপনি কিতা আমার করবো সাথে বড় বৌমা? কথা বুঝছেন আম্মা যখন যাইতা চাইরা গিয়া ঘুরে আইন না কেন ও ভূত তে যাই কি দিনে রে ভূত আম্মা থাককেই মনে দোকান দিন গিয়া বুঝছস না তোর মামাও একলা জিনা আম্মা জান আগে রে ভূত তুই একলা আসলে এখন তো বৌমা আছো জিনা আম্মা জান আপনি তো জানেন তো আপনারা স্যার আমি ডাক্তার হতাম আম্মা জান আপনি আমার তো ইয়ার জীবনে গেছেন নিয়ে দিন না বাড়ি না গেলেও আগে রে ভূত তুমি একলা আসলে এখন তোমার বৌমা আছে বৌমা জিনা দেখবা আম্মা জান আপনি জানেন তো আমি আপনার ভক্ত আমি মা ভক্ত হওয়া জিনা আম্মা জান তুই আপনি যাওয়া দিতে নাই মারে জিনা আম্মা জান ও বৌমা তুমি আমার বাবু তারে কথা তারে গমাই বুঝাইও আমি দোকান দিন থাকি আইলাম অনেকে আমার বাপর বাড়ি বুঝছো নি এখন কিতা কথা আম্মা তাই যাওয়ার দিন না আপনার অন্য ডাক্তার পারতা না তুমি আম্মা একটু জান, বুঝাও আমি যাই না ছোট থেকে বড় হইছি
ছোট থেকে বড় হয়েছি একটা দিন আপনি স্যার আমি ঘুমাইছেন আপনার মুখের মাঝে মাথা রাখি আমি ঘুমাইছি আচ্ছা রে পুত, তুই আর মন খারাপ করিস না, আমি আর আমার বাপর বাড়ি আর যাইরাম না। তোরে তো ইয়ারে ফুতার মা যাইতাম না, বুঝছিস নি? আমার হুয়া গুতা পুরু খালো জেলা আছিল, বিয়া করে ইও ওলা রইছে। মা সারা এক মুহূর্ত থাকতে হয় না, আরে ফুতে যাইতাম না, আমি যারাম গি গরু যাইরাম গি। যাও কাম মাথা তুমি এক কাম করো, ওই তো মারা চলো তোলতনে বাড়িতে বাজায় না, বিয়াও করিলিছ এখন না তোরে বুঝায় না এখন এখন বিদেশ যাও কি বালা সুযোগ আছে এখন। আর এখন বিদেশ গেলে কি তুই জানো নি, বিদেশ গেলে 2-3 বছর টাকা টাকা কামিয়ে আইতে পারবা। আর ওই সময় আম্মা বুড়ো হইবা, এই সময় তাই খান্দার থাকতে পারবা, বুঝছো নি? এই সময় বইয়া খাইতে পারবে তুমি গরু। কিতা কিতা কম বিদেশ যাও কি দেও আমি যদি বিদেশ যাই কি তে আমার আম্মার তা ফুটা মাত্র আমি দৌড় মারি ডাক্তারও যাই আমার আম্মার অদূর পানি গরম করিয়া দেই এক চিন্তা খেয়ে করিয়া দিব কৌসাইন ও না তোমার আম্মা কি আমার আম্মা নাই না, আমি দিমু কি সঙ্গে আমি এমনি তো তাই না হাত পাউটি রে দেই সন্ধ্যা বাদে আমি দিমু। জিনা জিনা আমি আমার আম্মার সারিয়া কোনো কাম হইতে পারতাম না তুমি সম্ভব চিন্তা না। করো না, তোমার আম্মা তো আমার আম্মু, আমি তাই নোর খেয়াল রাখবো। তুমি দেখো বিদেশের ব্যবস্থা করো একটু। আমার আম্মার একজনে কুচ্ছু হইল আমার কলচা ফাটি যায় আর তুমি কইরা যে বিদেশ যাইতাম কিলা খান আমি আমার আম্মার রেখে আমি বিদেশ যাই। এখন যদি বিদেশ যাও না তুমি বাদে বাকি জীবন চলবাই কিলো, এখন আমরা দুইজন পরে আরো ফ্যামিলি বড় হইব, ওই সময় চলবাই কিলা আমি পালার লাগিও কইলাম। দেখো চিন্তা কইরা কিতা করতে হয়। আচ্ছা যাই হোক আপনি কইছেন যখন যে আমি চিন্তা করিয়া দেখমু আর দেখো আমার টাইম লাগে ভালো হইব বিদেশ গেলে কি আর কয়দিন বাদে এই সময় আইবা টাকা করে করি এই সময় থাকতে পারবে আমার। কিন্তু আমার একটা কথা আছে আমার এত আত্রাকে ওয়াদা করতেই পারে যে আমার আম্মারে আমার আম্মা জানরে জীবনে কোনো কষ্ট হইতে নাই কেন কইতে পারবেন আমি কোন সময় কষ্ট দিতাম না, আমি সব সময় যত্ন করবো। তে আমার আম্মার দায়িত্ব যদি আপনি রাখিলেন তা আমি আমার আপনার দায়িত্বটা আমি রাখিলাম যে আপনার কথাটা আমি রাখিলাম বিদেশে এমনি ইনশাল্লাহ আমার পাসপোর্ট করা আছে তো ভিসার অ্যাপ্লাই করিলে মনে চিন্তা করি না, আমার সব দায়িত্ব আমার উপরে, আমি আমার সব যত্ন যে করবো। ইচ্ছা গরো চলো বাইর লগে আজ কদিন ধরে মারছি না, জানে ঠানের বাইর লাগি ফোন দেই ফোনও যায় না, কিছুই লেখা জানে না, নেটওয়ার্কও সমস্যা করে না, সার্ভারেরও সমস্যা করে, কোনটো বুঝতে উঠতাম পারাম না। আমার বোনের লোকে ফোনও মারতাম না, কষ্টা দিন ধরি দেখো হইছে না তা করতাম বোন গুতারে জানে ঠানের দেখতাম করি মা বড়া বোন গুতা আমার মাও নাই বাপও নাই, আমার বোনের লোকে যোগাযোগ করি। বলছে না আমি দেই ও আমার ভাইয়ে ফোন দিলাইছুন, ভাই টান আছে বনির লাগি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, বোন ভালো আছো নি? জয় ও ভাই আলহামদুলিল্লাহ তোমার বাগনা বালা আছে আর আমিও বালা আছি। এখন তোমার এনো কইতাম হইতাম পারছি না, তোমার বাগনার এনো আমি বিয়া করাই লিছি। আলহামদুলিল্লাহ এখন তো বাগনারে বিয়া তো করাইছো ঠিক আছে, কিন্তু আমি মানছি আর আমার না কইলে বালা বুঝছো নি ভাই, তো খুব ঝামেলাত আসলাম। তুমি আও একদিনে দেখতে যাও তোমার বউ। আমারে তোমার বাগনা বউ দেখতাই আও তুমি একদিন, আমারে তো আর দেখবাই আইলে বাগনা বউ দেখতাই নানি, কোনদিন আইবাই কৌছেন বোন দিয়ে। বাগনা বউর তো অবশ্যই দেখা লাগবে, আচ্ছা একদিন আইমিনে বালা থাকা আর নিজের শরীর মুখে কি আলু রাখিও বুঝছো নি। জি ভাই দোয়া করেন জানো, আর খুব শীঘ্রই আইবা। তোমার লাগে জানে খুব বেশি আমার টানের ভাই, যা কইয়া বুঝাইবার মতো নাই। তের বালা থাকো। ওয়ালাইকুম সালাম। যাই হোক বাইগুতার বহুত দিন বাদে বাইগুতারে লাইনও পাইছি, তাই আমার খুব ভালো লাগতে বাইগুতার লাগে মাইতে শান্তি পাইছি। মাও নাই বাপও নাই, আমার একমাত্র ভাই। যাই করো কোনো কাম করে দিই। আল্লাহ বাবলা চলি, তুমি চিন্তা করিও না, আর তোমার বেটির লাগে কোনো টেনশন লইও না, মা আজ বেটির মাই খেয়াল করবো বলে বুঝছি। বৌমা আমার আলাদা না করে ঘুমাই দেখবো।